পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বিশালগড় বিধানসভার পশ্চিমাঞ্চলে বিজেপির ঘরে কংগ্রেসের থাবা। মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অন্যতম সদস্য জয়দীপ রায় বর্মনের উপস্থিতিতে এক যোগদান সভার মধ্যে দিয়ে বিজেপি পরিচালিত অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ 5 পরিবারের 19 জন ভোটার জাতীয় কংগ্রেসের পতাকার নিচে শামিল হল। জানা গেছে, বিশালগড় বিধানসভার পশ্চিমাঞ্চল তথা ঘনিয়ামারা, দুর্গানগর, অরবিন্দনগর, কামথানা এলাকায় শাসক দলের সংগঠন বিস্তারে 2014 সাল থেকে একনিষ্ঠভাবে কাজ করে আসছিল ওবিসি মোর্চার জেলা কমিটির অন্যতম সদস্য তথা অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মীরা দেবনাথের স্বামী সঞ্জু দেবনাথ। সঞ্জু দেবনাথের নেতৃত্বেই বিশালগড় পশ্চিমাঞ্চলে সংগঠন বিস্তার করে সফলতার মুখ দেখেছিল বিশালগড় মণ্ডল বিজেপি। কারণ বিশালগড়ের পশ্চিমাঞ্চল একদা বাম তথা সিপিআইএমের ঘর হিসেবেই পরিচিত ছিল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সঞ্জু দেবনাথ বলেন, বিজেপি দল পুরনো কার্যকর্তাদের গুরুত্ব না দিয়ে 2023 বিধানসভা নির্বাচনে সিপিআইএম কংগ্রেস জোটের হয়ে কাজ করা একজনকে বর্তমানে বুথ প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়েছে। এ নিয়ে স্থানীয় কার্যকর্তাদের সঙ্গে ন্যূনতম পরামর্শটুকু করার প্রয়োজন বোধ করেনি বিজেপি নেতৃত্বরা। অন্যদিকে সঞ্জুর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। চিনির বাজার থেকে শুরু করে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগও রয়েছে এর বিরুদ্ধে। অন্যদিকে সঞ্জুর অভিযোগ, শাসক দলের যোগাযোগ বিচ্ছিন্নতার কারণেই বিজেপি দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ক্ষুণ্ণ করে কংগ্রেস দলের পতাকায় শামিল হচ্ছে এলাকার জনগণ। আপনারা সবাই জানেন, 2014 সাল থেকে আমি বিজেপিতে যোগদান করেছি। যোগদান করার পরে আমি অনেক কষ্ট হয়েছে অরবিন্দনগর বিশালগড় পশ্চিমাঞ্চল বিজেপির সংগঠনটা করতে। 18তে আমাদের সরকার আইলো, আওয়ার পরে আমাদের মিসেস প্রধান 23 সরকার আইলো। এবার আমাদের যে সংগঠন, এই সংগঠন করতে গিয়া আমাদের বিজেপির নেতৃত্বরা 23-এ যার লোকে আমি লড়াই করলাম, 23-এ মিঠন দেবনাথ সিপিএমের প্রচার করছে, আমরা বিজেপির প্রচার করছি। 23-এ আমরা জিতার পরে আমরা জিজ্ঞাসাবাদ না করে মিঠন দেবনাথরে বুথ প্রেসিডেন্ট বানিয়ে দিই। এই বুথ প্রেসিডেন্ট বানিয়ে দেওয়ার পরে আমরা তারা জিজ্ঞাসা করলাম, করার পরে কইছে যে আমরা হ্যার লোকে মিল্লা কাজ করতে হবে। তাইলে একটা কংগ্রেসের ফ্যামিলির যদি ডাক্কা নিয়ে বুথ প্রেসিডেন্ট বানিয়ে দেয়, তাইলে আমরা যদি হ্যার লোকে মিল্লা কাজ করানো লাগে, তাহলে সরাসরি আমি কংগ্রেসই করাম। এর জন্য আজকে আমাদের মিসেস প্রধান সহ অন্য পরিবারও আছে, ফ্যামিলি আছে, তারা আজকে আমরা জাতীয় কংগ্রেসে যোগদান করব। অপরদিকে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা জয়দীপ রায় বর্মন বলেন, পঞ্চায়েত নির্বাচন দূর করায় আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিশালগড় বিধানসভার অন্তর্গত 13টি গ্রাম পঞ্চায়েতে প্রার্থী দেবে কংগ্রেস দল। আর এই পঞ্চায়েত নির্বাচনের লড়াই শুরু হয়েছে অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ 5 পরিবারের 19 জন ভোটারকে দলে যোগদান করানোর মধ্যে দিয়ে। আগামী দিনে বিশালগড়বাসী আরও বড় চমক দেখতে পাবে বলেও মন্তব্য করলেন কংগ্রেস নেতা জয়দীপ রায় বর্মন। এই 16 বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতে আজকে শাসক দলীয় প্রধান শ্রীমতী মীরা দেবনাথ, উনি আজকে বিজেপি দল ত্যাগ করে ওনার সঙ্গে আরো 5 পরিবারের 19 জন, সর্বমোট 19 জন আজকে বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে সামিল হয়েছিল। আজকে এখানে একটা যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে। এই যোগদান সভা দিয়ে শুরু হয়েছে আমাদের যাত্রা পঞ্চায়েত নির্বাচনের, এবং আমি আত্মবিশ্বাসী যে পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন পঞ্চায়েত থেকে বিজেপি সমর্থক এবং কর্মীরা আমাদের দলের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আমাদের দলে সামিল হবে। আপনি কি ভাবছেন যে পঞ্চায়েত নির্বাচনে যে যতগুলো পঞ্চায়েত আছে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন? হ্যাঁ, আমরা সবকটা পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করব। বিশেষ করে আমরা কয়েক বছর ধরে যেটা লক্ষ্য করতে পারছি, বিশালগড়ের যে মূল কংগ্রেস ভবন সহ বাকি যে কংগ্রেস অফিসগুলো ছিল অধিকাংশই বন্ধ রয়েছে। আপনাদের কি পঞ্চায়েত নির্বাচনের পূর্বে সেই ধরনের কোনো পরিকল্পনা রয়েছে সেই অফিসগুলো পুনরায় খোলার উদ্যোগ নেওয়া? না, সেগুলো আপাতত আমাদের কনসিডারেশনে আছে। তো আমাদের মূলত এখন চিন্তাধারা হচ্ছে এবং আমাদের অবজেক্টিভ হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। প্রতিটা ওয়ার্ডে আমরা প্রার্থী দেব, প্রতিটা পঞ্চায়েতে, জেলা পরিষদে এবং পঞ্চায়েত সমিতিতে, বিশালগড় পঞ্চায়েত সমিতিতে আমরা প্রার্থী দেব।
আপাতত এটা আমাদের অবজেক্টিভ। আর পার্টি অফিস খোলাটা নিয়ে সেটা আমরা আমাদের যে কোনো সময় আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা পার্টি অফিস খোলার ব্যবস্থাপনা নেব। একদিকে যেমন এই যোগদানের মধ্যে দিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে বিশাল করে অস্তিত্বের জানান দিল কংগ্রেস, অন্যদিকে বিজেপির বক্তব্য দুর্নীতিমুক্ত হয়েছে দল। তবে যাই হোক, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিশাল করে বিজেপির একাধিপত্যকে চ্যালেঞ্জ জানানোর পথে এক কদম এগুলো বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ অন টাইম।